হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। ইনি কিভাবে আল্লাহর ওলি হয়েছে আমরা অনেকেই জানি, মায়ের দোয়ায়। কার দোয়ায়? জোরে বলেন, কার দোয়ায়? মায়ের দোয়ায়। কিভাবে? যে মা রাতের বেলা বলছিল, বাবা আমার তো পানির পিপাসা লাগছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগে? চলবে চলবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কেমনে আল্লাহর ওলি হলেন? আরে মুসলমান, আজকে অনেক যুবক আছে মোবাইলের জন্য মার গায়ে আঘাত করে। আজকে অনেক যুবক আছে বিবির কথা শুনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? আমাকে বলা হয়েছে, হুজুর একটু মা বাবার কথা বললেন আপনার আলোচনার শেষে। আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর ওলি হয়েছেন একমাত্র ওনার মায়ের দোয়ায়। কার দোয়ায়? কথা বলেন, কার দোয়ায়? আরে আমার মা কেমন মা ছিলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির আম্মা জান গভীর রজনীতে বলতেছে, বাবা আমার পানির পিপাসা ধরেছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেওয়া যাবে কিনা? বাইজিদ বুস্তামির বয়স মাত্র 7 থেকে 8 বছরের যুবক। ঘরের কোণার মধ্যে মস্কের মধ্যে কলসের মধ্যে পানি রাখে। তখনকার আমাদের মতো এখনকার ঘরে ঘরে টিউবওয়েল আছে, মোটর আছে, সাবমার্সিবল আছে। কথা বলেন ঠিক কিনা? তখনকার জামানায় সাবমার্সিবল ছিল না। এখানে অনেক মুরব্বীরা আছে যারা পুকুরের পানি খাইছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? আছে না নাই? এখানে দেখি কারা কারা হাত তুলে পুকুরের পানি খাইছেন, কারা কারা দেখান। এ দেখছেন, মিথ্যা নাই, দেখেন মুরব্বীরা পুকুরের পানি খাইছে, টিউবওয়েল ছিল না। কথা বলেন ঠিক কিনা? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আম্মা জান গভীর রজনীতে বলতেছে, বাবা আমার পানির পিপাসা লেগেছে। উনি দৌড়ে গেলেন, যায় দেখে কলসির মধ্যে পানি নাই। তখন ওনার জামানার মধ্যে কোনো কল ছিল না। পানি আনতো পাহাড় থেকে, যে ঝর্ণার পানি পড়ে, ওই ঝর্ণার পানি তখন তারা ব্যবহার করত, ওইটা তারা খাবার খাইতো, পান করত। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দেখলেন ঘরের কলসির মধ্যে পানি নাই। মা বলেছে পানি খাওয়ার জন্য। দুপুর রাত, গভীর রাত হয়ে গেছে। দুনিয়ার বাঘ শিয়ালের ভয় করে নাই। কলসটা লইয়া দৌড়াইয়া ওই গভীর রজনীতে একা একা পাহাড়ের উপরে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। পাহাড়ের উপরে যাই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওই পাহাড়ের চূড়ায় ঝর্ণা থেকে পানি সংগ্রহ করলেন। পানি সংগ্রহ করে দৌড়াইয়া বাড়িতে আসলেন। আসার পরে কলস থেকে গ্লাসের মধ্যে পানি নিলেন। পানি নেওয়ার পরে যায় দেখে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির আম্মা জান পানির কথা বলে আবার মার চোখ লেগে গেছে। উনি আবার ঘুম পাড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দেখলেন মা ঘুমিয়ে আছেন। চিন্তা করলেন, মাকে যদি আমি ডাক দেই বেয়াদবি হবে। আবার যদি আমি ঘুমিয়ে যাই, হঠাৎ করে মা যদি উঠে পানির কথা বলি, যদি পানি না পায় তাহলে তো আমার মা কষ্ট পাবে। উনি চিন্তায় পড়ে গেলেন, উনি চিন্তিত হয়ে গেলেন। ওই চিন্তা করে সারা রাত উনি এইভাবে হাতের মধ্যে পানি নিয়ে, গ্লাসটার মধ্যে পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছেন। যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান হলো, আল্লাহর ওলির আম্মা জানের ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ার জন্য উঠে দেখে, চোখ খুলে দেখে ছোট্ট বাইজিদ এখনো পানির গ্লাস হাতে নিয়ে আম্মা জানের জন্য দাঁড়িয়ে আছে। একবার চিল্লাইয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এর যুবক, এ আমার বদরপুরের যুবকের আজকে অনেক যুবক আছে মা বাবার মনে কষ্ট দেয়। আছে না নাই? অনেক যুবক আছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিভিন্ন হোটেলের মধ্যে নাস্তা খায়, চাইনিজ খায়, কিন্তু কখনো বাবারে 50টা টাকা দেয় না। আছে নাকি নাই? মাকে কখনো 20টা টাকা দেয় না। এর যুবক, তুমি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া তুমি কালো করতে পারবা। তুমি ইবাদত করতে করতে তুমি বড় নামাজি হতে পারবা, হজ করতে করতে হাজি হতে পারবা। আল্লাহর কসম, যদি তোমার মার মনে বাবার মনে কষ্ট থাকে, খোদার কসম রে যুবক, তোমার এই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি বলেন, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি। ওরে মা যার ঘরে নাই তার মতন দুঃখী নাই। ঠিক কিনা বলেন?
এখানে মা নাই কার কার একটু হাত উড়েন তো দেখি বাবা। মা হারা এতিম কারা কারা আজকের এই মাহফিলে আসছেন যে মা নাই? আহা, মা নাই কার? আরে মা যার ঘরে নাই তার মতন দুঃখী নাই, পাড়াপড়শি কেউ মায়ের মতো না, আরে খালা ফুফু কেউ মায়ের মতো না, না গো জান্নাতের সাবি আমার মা, বলেন জান্নাতের সাবি আমার মা, গো জান্নাতের সাবি আমার মা। বলতেছেন আমার বাবারাম মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আবার মা যদি কারো উপর অসন্তুষ্টি থাকে ওলি হওয়ার পরে কোনো লাভ নাই। মা বাবা যার উপর অসন্তুষ্ট আমার আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের কথা। এই জমানার মধ্যে আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম বাবা হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। হযরতে জুরাইজ নাম কি? অনেক বড় মাপের একজন আল্লাহ দিয়ে জুরাইজ নামাজের মুসল্লায় নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছে, নামাজের নিয়ত বেঁধে নামাজ আদায় করে, কিন্তু মা যে ডাক দেয় মার ডাকে সাড়া দেয় না। বলে আমি যদি মার সাথে কথা বলি আল্লাহর ইবাদত করতে দেরি হয়ে যাবে, আল্লাহর ইবাদত করতে আমার দেরি হবে, আল্লাহর ইবাদতের বিঘ্নতা ঘটবে। এই চিন্তা করে মার সঙ্গে আর কথা বলে না। মা দাঁড়ায় অনেকক্ষণ অপেক্ষা করে, মা দুঃখিনী চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ করে জুরাইজ রে দরজাটা খোল। জুরাইজ দরজা খোলে না। জুরাইজ দরজা না খুলে ঘরের মধ্যে শুধু আল্লাহর ইবাদত করে। বলে আমি যদি মার সঙ্গে কথা বলি আল্লাহর ইবাদত করতে আমার দেরি হয়ে যাবে। আল্লাহর ওলি উনি ইবাদতে করতেছেন। দ্বিতীয় দিন মা এসে অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা খুলে না। মা দ্বিতীয় দিন চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, এসে ডাক দিলেন জুরাইজ রে দরজা খোল, আমি মা তোরে এক নজরে দেখতে চাই, আমি তোরে দেখার জন্য আসছি রে বাবা, দরজাটা খোল, আমি মা তোরে এক নজরে দেখবো। আল্লাহর ওলি ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বলে মার সাথে কথা বললে আমার ইবাদতে দেরি হবে, আল্লাহর ইবাদতে আমার বিঘ্নতা করবে। 3 দিনের সময় তিনি মার কথা শোনেন নাই, দরজা খোলেন নাই। কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগে? চলবে? এটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাদনা বিয়ানা দয়াল নবীর ইশকের আগুন লাইগা সে যারে কলিজা, আরে গর বারিসা রিয়া কান্দে বৈশা বৈশা নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি আমার বদরপুরের বাবারা গভীর মনোযোগ। আল্লাহর ওলি জুরাইজের মা 3 দিনের সময় মনে বড় ব্যথা পাইলেন যে বাবা তোর কাছে আল্লাহর ইবাদতটা এত বড় হয়ে গেল, আমি তোর গর্ভধারিণী মা, আজকে 3 দিন হয় আমি মা তোরে আইসা ডাক দেই, তুই আমার কথা শুনলি না। মা বড় কষ্ট পাইলেন। ও আমার বন্ধুরা খেয়াল করবেন, 3টা মানুষ যখন বদদোয়া দেয়, 3টা মানুষ যখন দোয়া করে আল্লাহ কবুল করে। জোরে বলুন কয়টা? 3 ধরনের মানুষ, 3 শ্রেণীর মানুষ। 1 নম্বরে কোনো মুসাফির যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেয়। কোনো মজলুম অর্থাৎ যাকে অন্যায়ভাবে মারা হয় তাকে বলা হয় মজলুম। কোনো মজলুম যদি আল্লাহর কাছে হাত উঠে কারোর জন্য বদদোয়া করে আমার আল্লাহ বদদোয়া কবুল করে। 3 নম্বরে কোনো মা বাবা যদি ছেলে সন্তানের জন্য বদদোয়া করে
আমার আল্লাহ সাথে সাথে বদদুয়াগুলি কবুল করেন। কথা বলেন ঠিক কি না? 3 দিন হয়ে গেল, আল্লাহর ওলি জুরাইজ তার মা 3 দিন দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা কথা বলে না, মার সাথে সন্তান কথা বলে না, মার জন্য দরজা খুলে নাই। মা মনে বড় ব্যথা পাইলেন, বড় কষ্ট পাইলেন। 3 দিন হয়ে গেল, 3 দিন দরজার সামনে মা দাঁড়িয়ে আছে, ছেলের সাথে কথা বলবে, ওই সন্তান মার কথা শুনে নাই। এবার মা জননী মনে কষ্ট পাইয়া 2টা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর দরবারে উনি বদদোয়া করলেন যে আল্লাহ, আমার সন্তান জুরাইজ তোমার ইবাদত এমন ভাবে করে, আমি বাতারে পেটে ধারণ করলাম, দুধ খাওয়াইলাম, তাকে আমি হাঁটা শিখাইলাম, কথা শিখাইলাম। আল্লাহ আজকে 3 দিন হয় আমি এই দরজার সামনে আসি, আমার ছেলে আমার সঙ্গে কথা বলে না, সে আমার সামনে কথা বলে না। আমি বড় রাগান্বিত হয়ে গেলাম। আল্লাহ আমি তার উপরে বড় রাগ করলাম। আল্লাহ তুমি আমার ছেলেকে কোনো জেনাকারী নারীর অপবাদ না দেওয়ার আগে তুমি মৃত্যুবরণ করিও না। দোয়াটা করলেন কে? সবাই বলেন না, সবাই বলেন না, জবান খুলে নামটা সবাই বলেন না কে? একটু আওয়াজ করে সবাই বলেন বাবা কে? মা বললেন আল্লাহ, আমার জুরাইজ আজকে 3 দিন হয় আমি মার সঙ্গে কথা বলে না, আমি বড় রাগ করলাম। আমার ছেলে ওলি হয়েছে, আমি মার লগে কথা কই, এটা কোন ধরনের ওলি, এটা কেমন ওলি? আল্লাহ একটা জেনাকারী মহিলার অপবাদ না দিয়া আমার ছেলেরে তুমি মৃত্যুবরণ করাইও না। সবাই বলেন না, না মৃত্যুবরণ করাইও না। এই বদদোয়াটা করে মা জননী চলে গেলেন। ওই জুরাইজের খানকার পাশে একটা রাখাল, দেখবেন রেল লাইনে অনেক মানুষ শুয়ে থাকে, আছে নাকি নাই? স্টেশনে যায় দেখবেন অনেক মানুষ বেওয়ারিশ, বাড়ি নাই ঘর নাই, তারা এখানে রাত যাপন করে, আছে নাকি নাই? প্রিয় বাদরপুরের মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর ওলি জুরাইজের খানকার পাশে একটা রাখাল এখানে রাতের বেলা ঘুমাইতো। ওই মহল্লার একটা মহিলা ওই রাস্তা দিয়ে যখন আসা যাওয়া করে, ওই রাখাল তার উপরে জিনার খায়েশ নিল, অর্থাৎ ওই মহিলার সাথে খারাপ কাজ করার তার মনের মধ্যে শয়তানি কুমন্ত্রণা চলে আসলো। এক পর্যায়ে দুইজনে, এই বর্তমানে দেখবেন কত অবৈধ প্রেম হয়, কত পরকীয়ার কারণে কত সংসার ভেঙে যায়, আছে নাকি নাই? অনেক পুরুষ আছে ঘরের বিবি থাকার পরেও বিবি থাকে, বিবির সব বিবি ভরণ পোষণ দেওয়ার মতো আছে, বিবি স্বামীর খেদমত করার মতো বিবির মন মানসিকতা আছে। কিন্তু আজকে অনেক ভাইয়েরা আছেন পরকীয়া করে আজকে সংসার নষ্ট করে দেয়। কথা বলেন আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? আরে বাবা গভীর মনোযোগ। ওই রাখাল এলাকার একটা যুবতীর সাথে সে প্রেম শুরু করে দিল। প্রেম করতে করতে এক সময় ওই মহিলার সাথে অবৈধভাবে মেলামেশা শুরু করে দিল। অবৈধভাবে মেলামেশা করতে যাইয়া ওই এলাকার ওই একটা মহিলার পেটের মধ্যে রাখালের বাচ্চা চলে আসলো। মহিলাটা গর্ভবতী হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল। আস্তে আস্তে যখন তার এই গর্ভবতী যখন আস্তে আস্তে তার পেট যখন উঁচু হতে লাগলো, অর্থাৎ মানুষ যখন বুঝতে পারলো মহিলাটা প্রেগনেন্ট হয়েছে, গর্ভবতী হয়েছে, মানুষ সমালোচনা শুরু করে দিয়েছে এই মহিলাটা এখনো বিয়ে হয় নাই, তার পেটে বাচ্চা আসলো কিভাবে। গ্রামের মধ্যে এই খবরটা ছড়িয়ে পড়লো। গ্রামের মানুষগুলি মহিলাটাকে সালিশ বসাইলো, সালিশ ডাক দিল, বিচার বসাইলো। মহিলাকে ডাকে বললো, মহিলা, এ মহিলা, তোর পেটে বাচ্চা কিভাবে আসলো এটা আমাদেরকে তুই বলতে হবে। মহিলা কোনো প্রশ্নের উত্তর দেয় নাই, দৌড়ে চলে গেছে রাখালের কাছে। কার কাছে? যাই বলে, রে ভাই, তুই আমার সাথে অবৈধভাবে মেলামেশা করেছো, তোর সন্তান আমার পেটের মধ্যে আসছে। এখন সমাজের মানুষ চাপ দিয়েছে কে সন্তানের বাবা বলার জন্য। রাখাল বলে, হায় হায় কি বলোস, খবরদার তুই আমার কথা বলিস না, আমার নাম যদি বলস মানুষ আমারে পিটিয়ে মেরে ফেলবে, তুই আমার নাম বলিস না খবরদার। তাহলে আমি এই সন্তানের পরিচয় কি দিব, তার পিতা কার পরিচয় দিব? ওই রাখাল বলে, রে বিবি, এ মহিলা, এ মেয়ে, একটা কাজ কর, তুই আমারে, আমি গরিব মানুষ, আমারে মার খাওয়াইস না। মানুষ ওই খানকার মানুষটাকে অনেক ভালো জানে, এলাকার মানুষ জানে সে একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তুই একটা কাজ কর, আমার নাম বলিস না। তোকে যখন সমাজের মানুষ জিজ্ঞাসা করবে
কে এই সন্তানের বাবা? তুই বলে দিবি তোর সন্তানের বাবা হইল জুরাইজ। নাউজুবিল্লাহ বলেন না। সন্তানের বাবার নাম কি? আসলে কিন্তু জুরাইজের পেটের সন্তান না, সন্তান হলো রাখালের। রাখালের মাথার মধ্যে শয়তান বুদ্ধি দিয়ে দিল যে রে মহিলা, আমার নাম বলিস না, আমি গরিব মানুষ, মানুষ আমাকে মেরে ফেলবে, পিষে ফেলবে। তুই বলবি আমার পেটে যে সন্তান, এটা তোমরা যারা খানকার মধ্যে অলি মনে করো, আসলে সে অলি না, সে একটা ভণ্ড, সে একটা প্রতারক, সে একটা বদমাশ, যে আমার সাথে জিনা করে আমার পেটে তার সন্তান দিয়েছে। একবার আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। যখন গ্রামের মধ্যে সালিশ বসলো, মানুষ তাকে জিজ্ঞাসা করলো, রে মহিলা, তোর পেটের সন্তানের পরিচয় দে। মহিলা বলে, আপনারা যাকে এত ভালো মনে করেন, সাধু সন্ন্যাসী মনে করেন, আপনারা যাকে বড় তাপস মনে করেন, ওই লোকটাই হইল আমার সন্তানের পিতা। নাউজুবিল্লাহ বলেন না। এখন এই কথাটা শুনতে দেরি হয়, এইসব বিচারের মধ্যে মানুষের মাথা থাকে গরম, ঠিক কিনা বলেন? কখন তাকে মারবে, কখন তাকে ধরবে, কখন তাকে অত্যাচার করবে। যখন এই মহিলাটা বলল এই সন্তানের বাবা হইল ওই যে এখানকার মধ্যে বসে বসে যে ইবাদত করে, সে হইল সন্তানের বাবা, তোমরা তাকে গিয়ে ধরো। কথাটা বলতে দেরি হয়, এলাকার অনেকগুলা যুবক আইসা ওই খানকার মধ্যে আগুন লাগাইয়া দিছে। চতুর্দিক দিয়ে আগুন লাগাইয়া দিল। খানকার মধ্য থেকে দরজা ভেঙে ওই জুরাইজকে বের করা হলো। গাছের সাথে পিটে, গাছের সাথে বেঁধে বেদরম ভাবে তাকে মার দেওয়া হলো। মারতে মারতে তাকে অবস্থা একেবারে নাজুক করে ফেলেছে। সমাজের বিত্তবান মুরব্বীরা আসছে, বিচারের ব্যবস্থা হলো। সব মানুষগুলি সন্ন্যাস, তারা সালিশের মধ্যে বসলো, বৈঠকের মধ্যে বসলো। বসার পরে মুরব্বীরা ডেকে বলে, রে জুরাইজ, দুনিয়ার মানুষ আমরা সবাই তোর ইজ্জত করি, কথা বলেন ঠিক কিনা? আমরা তোকে সম্মান দেই, আমরা তোকে ইজ্জত দেই। এখন ইমাম সাহেবের আপনারা সম্মান করেন, যদি কালকে শোনেন উনি ব্ল্যাকের একটা মাল লইয়া গ্রাহককে ধরা পড়ছে, ওনার পিছনে আর নামাজ পড়বেননি? কথা কন না। আমার বন্ধুর কথা বলি না, এমন লেবাস লইয়াও অনেকে ট্যাবলেটের ব্যাপারই করে, ঠিক কিনা বলা? কিছুদিন আগে দেখেছি টেকনাফ থেকে এক বেয়াদব, এক বদমাশ, এই টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপির মধ্যে সেলাই কইরা ইয়াবা পাচার করে। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, চিন্তা করেন যে এই টুপিটাকে আমরা ইজ্জত করি না বেইজ্জতি করি? আমার নবীজির সুন্নাত, পায়ে লাগলে সম্মান করি, আমরা এটাকে মাথায় রাখি, পকেটে রাখি। কিন্তু দেখেন আজকে ওই সমস্ত এমন কিছু কুলাঙ্গার লোক আছে, দেখেন টেকনাফ থেকে এই টুপির মধ্যে ইয়াবা কইরা, এই ইয়াবা চালান নিয়ে যখন রওনা দিয়েছে সৌদিয়া গাড়িতে, তখন র্যাব তাকে আপনার এটাকে কি করেছে, ধরে চেকপোস্ট বসাইয়া ধরছে। কোনো জায়গায় দেখেন ইনফরমা পাইছে আল্লাহর ওলির লগে তো মাল আছে, পরে দেখে যে কোনো দিকে নাই। এবার হুজুর আপনার টুপিটা খোলেন, টুপি খুলে দেখে টুপির ভিতরে কাপড় দিয়ে সেলাই করে 1000 পিস ইয়াবা লয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরো আসতে এতটা সুবহানাল্লাহ নেই কইছে কি হুজুরকে আমরা বলে সুবহানাল্লাহ কইছেন, এটা কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ? কনের ওয়াজ কনে করেন, আবার চাইয়েন ওই এক নোয়া খাইলে হুজুরে ওয়াজ করতে। তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই, ও তুমি যদি না আসিবা, ও নবী তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও নবী গো, আপন বলে আর কারে ডাক। মাশাআল্লাহ বলেন, আদামি আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাক। না না হইতো না, হইতো না, না মাতের নাম না কিও আমরা যদি ফেরা লাইছে যে লুকির মতো সিনবে দিলেও মাতের না। হ্যাঁ কোনটি এটি না খাই রয়েছে না, দিয়ে লাইতাম তারপর উঠে আগে মাহফিলটা থাক, হাফেনার কেউ না হাফেনার দিয়ে দিতাম। ওই 90 মিনিট খেলা তো 45 মিনিটের পরে খানার বিরতি দেখ, বিরতি দিতাম নি কোনো সলমুনি না। আমি একবার সিলেট গেছিলাম মাহফিল, কোন জায়গায় সিলেট, কোন সিলেট যখন মাহফিলে গেছি ওয়াজ করতে এসি রাইতের বাজে 1টা, কয়টা মাইক দিছে আমারে ফোনে 12টায়, 1 ঘন্টা ওয়াজ করছি। ওরে সভাপতি জাফর আলী ফকিরের মতো একটু বয়স্ক লোক তো আয়, ও হুজুর কুস্তা বন্ধ করে রে বা, কিতা কিতার লাগি রে বা, কিতা মাত মাতো, হুজুর কুস্তা বন্ধ করো, ওয়াজ বন্ধ করে বা, কিতার লাগি, কয়ন খানা চলবো, কি চলবো,
কয় সিন্নি চলবো, আমরা তো বিরিয়ানি কই, তাবারুক কই, সিলেটের ভাষায় কয়, যারা সিলেট গেছেন তারা কয় সিন্নি। কি কয়? হুজুর সিন্নি চলবো। ও মাগিটা কি তারে কয়? মৌলভীবাজার কুলাউড়া, কুলাউড়া আমার মাহফিলে মনে আছে যে 2009 সালের কথা। হুজুর এখন সিন্নি চলবো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, বসে রয়েছি, ও মা সিন্নি দিতে আছে আপনার প্যাকেটে প্যাকেটে, তাবারুক দিতেছে আর আরেকজনে পানি দিতেছে। দেখলাম সবাইকে, একটা লোক ওঠে নাই। মানুষ হবে বেশি, আমাকে 1,500 থেকে 2,000 মানুষ হবে। বিশাল বড় একটা, মানে অনেক বড় একটা স্কুলের মাঠে মাহফিল। হঠাৎ করে বলতেছে হুজুর খানা সিন্নি হবে। খাবার পরে দেখলাম যে সব বসে রয়েছে। আমি 2.5 ঘন্টার মতো আলোচনা করছি, একটা মানুষও লড়ছে না। মারহাবা বলেন না? আপনাদের কি খানা লাগবে নি বাবা? বলেন আমি আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাকিব, ওই আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাক, আমি আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো কত ভালোবাসা দিলাম এই বব সংসারে, এরাইয়া মাই কবর দিয়ে চলে যাবে দূরে। ঠিক কিনা বলেন? ঠিক না বে ঠিক? যত আপন কেউ কবরে ডুববুনি আমার লগে, আপনার লগে যাইবুনি। এই জন্য আশেক বলতেছে নবী গো কত ভালোবাসা দিলাম এই বব সংসারে, এরাইয়া মাই কবর দিয়ে চলে যাবে দূরে। ওরে তুমিও যদি না থাকিবা কার দুয়ারে যাইব, ও নবী গো আপন বলে আর কারে ডাক, বলেন আমি আপন বলে আর কারে ডাক, ও নবী গো আপন বলে আর কারে ডাক, ও হাবিবি গো কত আপন ভবের মাঝে স্বার্থের পিছে ঘুরে। এই বাবা মাইক ঠিক করো না আব্বা। ও নবী গো কত আপন ভবের মাঝে স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে। ঠিক কিনা বলেন না? নবীকে পাওয়ার জন্য কোনো স্বার্থ লাগবে? বিনা স্বার্থে জান যৌবন দিয়া নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলুন চাই কি চাই না? কারণ আমার নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। আরে একবার যদি তোমায় দেখি, একবার যদি তোমায় কদম চুমিব, ও নবী গো আপন বলে আর কারে ডাক, আমি আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাক। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, হযরতে জুরাইজকে যখন তারা আঘাত করলো, গাছের সাথে বিধে যখন তারা বেদরকভাবে মারলো, এলাকার মানুষ জিজ্ঞেস করে রে জুরাইজ থাক বাবা, বসেন বসেন বসেন। জুরাইজ রে, এলাকার মানুষ তোমার জানে তুমি বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, এই কাজটা কেমনে করলাম? এই মহিলার সাথে তুমি জানা কেমনে করলা? জানা করে তার পেটের মধ্যে তুমি বাচ্চা কিভাবে দিয়ে দিলাম? জুরাইজ চোখের পানি ফেলে কান্দে আর ডেকে বলে মালিক রে, ও মালিক, আমি তো মহিলার জীবনে কখনো দেখিও নাই, কথাও বলি নাই, হাতেও ধরি নাই, কিন্তু আমাকে তারা অপবাদ দিল আমার বাচ্চা নাকি ওই মহিলার পেটে। ঘটনাটা বুঝতে পারলাম না। এখন জুরাইজ বলে রে এলাকার মানুষ, এই মহিলাকে আমি চিনিও না, আমি তাকে জানিও না, এই কাজ আমি করিও নাই। এলাকার মানুষ বলে মহিলা বলেছে তুমি করেছো, এখন তুমি সাক্ষী দাও, তোমার পক্ষে একটু সাক্ষী আনো যে এটা যে তুমি করো নাই তার প্রমাণটা কেমনে বুঝবো, কিভাবে বুঝবো? প্রমাণটা তুমি দাও।
আল্লাহর ওলি জুরাইজ বলেন আমার কাছে একটা প্রমাণ আছে, ওই পেটের সন্তান বলে দিবে তার বাবার নাম কি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জুরাইজের কাছে কোনো প্রমাণ নাই, দলিল নাই, আমার কাছে মোবাইলের কোনো ছবি নাই, আমার কাছে কোনো ভিডিও ফুটেজ নাই, তবে আমার কাছে একটা আধ্যাত্মিক পাওয়ার আছে। ওই যে পেটের সন্তান আছে সে বলে দিব তার বাবার নাম কি। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মানুষ আশ্চর্য হয়ে গেলেন, জুরাইজ কি বলো, পেটের সন্তান পরিচয় দিতে পারবে? হ্যাঁ পারবে, কারণ আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কে বাবা? আল্লাহ। সবাই বলতে হবে একসাথে, এক আওয়াজে বলেন, পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারে মাটিয়ে খায় না, জমিয়া সইনা নবীর প্রেমিক যেই জনা। বলেন, তারে মাটিয়ে খায় না, জমিয়া সইনা নবীর প্রেমিক যেই। ওরে হাদিসের বর্ণনায় অলিগণ মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। হাদিসের বর্ণনায় অলিগণ মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। আরে কামেল পীর যেই জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কোরআন খুলিয়া তারে মাটিয়ে খায় না, জমেও সইনা নবীর প্রেমিক যেই জনা। জুরাইজ বলে পেটের সন্তান বলে দিবে। কি বলো? কহা। এবার জুরাইজ ওই পেটের সন্তানের দিকে একটু নজর দিলেন, শাহাদাত আঙ্গুল ধরে ইশারা দিয়ে কয়, রে পেটের সন্তান, আজকে ভরা মজলিসে মানুষ আমার বেইজ্জতি করলো, অপমান করলো, লাঞ্ছিত করলো, তুই বলে দে তোর বাবার নাম কি। আল্লাহর কুদরতে পেটের সন্তানের জবান খুলে গেছে, পেট থেকে বলে, দুনিয়ার মানুষ আল্লাহর ওলি জুরাইজকে মাইরো না, জুরাইজ আমার বাবা না, আমার বাবা হইল ওই খানকার পাশে যে ঘুমায় ওই রাখাল হইল আমার বাবা। সুবহানাল্লাহ। বাবার পরিচয় পাওয়া গেছে কি গেছে না? এবার জুরাইজ কান্দি, জুরাইজের মার কাছে কে জানে খবর পৌঁছাইছে, ও জুরাইজের মা, তোমার ছেলে আল্লাহর ওলি হয়ে ইবাদত করে, আর ওই দিক দিয়ে এলাকার মানুষ ধইরা তারে মারে। মা দৌড়ে আসছে, কি হইছে? কয় আপনার ছেলেকে মারা হয়েছে বিনা অন্যায়। কয় কেন? কয় ওই মহিলা বলেছিল প্রথম যে মহিলা, আরে মনের কথা তো কই না বেড়া, গলাটা তো টাইনে শেষ করে লাইতেছে, এরপরেও কই না বাবুর সার্ভিসটা ভালো। তোরাই যদি কথা কসাব্বা তাইও আজ করেম কার কাছে? কথা নেই বাবা, কথা বলি না, যা আছে ভালো আছে, এটা নিয়ে টেনশন করো না। এটা ইলেকট্রিক জিনিস, ভালো হতে পারে খারাপ হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এটা কোনো হাতে বানানো না যে বলে ধরে রাখছে, এটা ধরাটা লড়সর হয়েছে কেন? একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনে রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জুরাইজের মা দৌড়ে আসলেন, কি হয়েছে? আপনার ছেলেরে মেরেছে। কয় কি, কেমনে মেরেছে? কয় একটা জিনার অপবাদ দিয়া। মা কয় হা, ওই যে ছেলে আমার সঙ্গে কথা বলে নাই, আমি মা বলেছিলাম আল্লাহ তুমি জিনার অপবাদ না দিয়ে আমার ছেলের মরণ দিও না। ওই মার দোয়া কবুল করেছেন যিনি, বলেন না তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মনে আছে নাকি নাই? বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়ায়। আর হযরতে জুরাইজ সে লাঞ্ছিত অপমান হয়েছে মায়ের বদদোয়ায়, কথা বলেন ঠিক কিনা? ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন আজকে আমরা ওয়াজ করি, কিন্তু আপনি দেখেন ওয়াজে ক্যামেরার অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? ক্যামেরার ইউটিউবের অভাব নাই। কয়জন আমি মুসলমান বানাইছি। আল্লাহর ওলি খাজা নিজাম মাইনুদ্দিন চিশতি একসাথে 90 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। আল্লাহর ওলি
হযরতে শাহজালাল এমনি একটা জায়নামাজের মধ্যে বর কইরা 360 জন সফর সঙ্গী লয়া সুরমা নদী পার হইছে, ঠিক কিনা বলা? এইজন্য আমার বাবারা, ও বন্ধু, আল্লাহর ওলি হইয়া কবরে যাও, ওই কবরে তোমার কোনো চিন্তা থাকবে। আল্লাহ পাক সূরা ইউনূস আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহ কারা? যারা আল্লাহর ইবাদত করে, যারা নবীর মহব্বত রাখে, যারা মা বাবার খেদমত করে, যারা হক্কানি ওলি আল্লাহর সোহবতে থাকে। কথা কোন ঠিক কিনা? দুই হাত উঠে বলেন ঠিক না বে ঠিক? এইজন্য আমার ভাইরা, আমি আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম, আমি কোরআনে কারীম থেকে আমি একটা আয়াত নিয়েছিলাম, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ার যত রং রস দেখো না কেন, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন?